সর্বপ্রথম যে আলামত সম্পর্কে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে কিয়ামতের আগে আগে মানুষের মধ্যে মূর্খতা, মানুষের মধ্যে অজ্ঞতা চেয়ে যাবে। মানুষ শিক্ষিত হবে ঠিকই, পুঁথিগত বিদ্যা অর্জন করবে ঠিকই, এক একজনের নামের পিছনে আগে সামনে তাদের নামই পাওয়া যাবে না ডিগ্রির কারণে, কিন্তু মানুষের জ্ঞান পরিধি এত কমে যাবে যে মানুষ কি করতেছে, কি বলতেছে, কিভাবে চলতেছে, কিভাবে চলবে এ বিষয়ে তাদের কোনো সঠিক জ্ঞান থাকবে না। মানুষ বাঁচবে কি কারণে বাঁচতেছে সে বিষয়ে তারা জানবে না। মানুষ কি বলতেছে, কেন বলতেছে সে বিষয়ে তারা জানবে না। কিভাবে চলবে, কিভাবে চলা উচিত সে সম্পর্কে তারা জানবে না। পুরো দুনিয়াটায় অজ্ঞতা, মূর্খতায় চেয়ে যাবে। এরপরে মানুষের মধ্যে জুলুম এমন ভাবে চেয়ে যাবে, আল্লাহু আকবার, যে মানুষ একজন আরেকজনকে দেখলে মনে হবে যে হিংস্র প্রাণীর থেকে হিংস্র প্রাণীরাও একজনকে তাদের সহোদর, তাদের জাতের কোনো প্রাণীকে দেখলে তারা আক্রমণ করে না, কিন্তু মানুষ তারা কি করবে, তারা তাদের সহপাঠী তো দূরে থাক, তাদের নিজের ভাইদের সম্পর্কে ভাইদেরকেও তারা জুলুম থেকে রক্ষা দিবে না। তারা এরকম একে অন্যের সাথে এইভাবে জুলুমে লিপ্ত হবে, আল্লাহু আকবার, যে মনে হবে যে তারা শুধু নিজে চাও দুনিয়াতে, তাদের নিজেদের ছাড়া আর কেউ না বাঁচুক এরকম চাবে। কিন্তু আল্লাহ পাক বলতেছে যে জুলুম আমি স্বয়ং আমার জন্য হারাম করেছি, আর আমার বান্দাদের জন্য তো প্রশ্নই ওঠে না। যে মালিক, যার তো কোনো হুকুম, তার জন্য কোনো হুকুম আহকাম নেই, তিনি স্বয়ং নিজে জুলুমটাকে নিজের জন্য হারাম করেছেন। আর সেই জায়গায় আমরা কি করতেছি, প্রত্যেকটা মানুষ সে চায় শুধু দুনিয়াটা তার হোক আর কেউ লাগবে না, এইভাবে জুলুম করে পুরো দুনিয়াটাকে জুলুমের যে কারখানা বলা হয় সেটা বানিয়ে ফেলেছে। আর কিয়ামতের একটি অন্যতম নিদর্শন হচ্ছে যে দুনিয়াটা জুলুমে চেয়ে যাবে, জুলুম অত্যাচারে মানুষ চেয়ে যাবে। মানুষ একে অন্যকে ধরো, মারো, খাও, এরকম এইটা ছাড়া তাদের মধ্যে আর কিছুই থাকবে না। এরপর আরেকটা আলামত হচ্ছে কিয়ামতের আগে মানুষের হত্যা বেড়ে যাবে। কোনো একজন ব্যক্তি কাউকে হত্যা করলে সে জানবে না কি কারণে সে হত্যা করতেছে, কোন লাভের কারণে সে হত্যা করতেছে, মন চাচ্ছে হত্যা করে ফেলতেছে। আর যে ওই ব্যক্তি যে হত্যা হয়েছে সে জানবে না যে কি কারণে তাকে হত্যা করা হচ্ছে, কিন্তু শুধু হত্যা হবে আর হত্যা হবে। কেউ ব্যক্তি জানবে না কি কারণে হত্যা করতেছে কোন মানুষকে, আর কোন একটা মানুষ জানবে না কি কারণে সে মৃত্যুবরণ করতেছে, কাকে কেন হত্যা করা হচ্ছে। এরকম হত্যায় চেয়ে যাবে। মানুষের মধ্যে আমানতদারিতা একেবারে নাই বললেই হবে। মানুষ কথাতে বার্তা, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছু কেউ যদি গুচ্ছিত রাখে, সেই জিনিস সে ওর থেকে যদি গুচ্ছিত না রাখে তার থেকেও বেশি সে নিজে খেয়ে বসে থাকবে। কোন একটা কথা যদি বলে, তাকে যদি বলা হয় যে তুমি এই কথাটা কারো কাছে বলো না, ওই ব্যক্তিটা থাকার সামনাসামনি সে আরেকজনকে বলে দিবে। আর অন্য সময় তো ব্যক্তি না থাকলে তো আরো অনেক কথা, সে শুধু তার কাজই হবে যে এই কথাটা মানুষের কাছে প্রচার প্রসার করা। এরপর কারো কাছে যদি সম্পদ থেকে শুরু করে যায় কিছু টাকা পয়সা, ধন দৌলত যাই রাখা হোক না কেন, কিয়ামতের আগে আগে মানুষ শুধু খাও আর খাও, যাকে যার যে জিনিসটা তার কাছে আমানত রাখবে সেই জিনিসটা নিজের মালের থেকেও বেশি সে নিজে ব্যবহার করবে। এরকম আমানতদারিতা উঠে যাবে। তারপর মানুষের মধ্যে মিথ্যা চেয়ে যাবে। মানুষ কথায় কথায় মিথ্যা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। এর মধ্যে একটি হচ্ছে জবান। মানুষের জবানের মূল্য এত কমে যাবে, দরকারে বেদরকারে মানুষ শুধু বক 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 করতে থাকবে। এই বক বক করতে মানুষের ইচ্ছা অনিচ্ছা শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা একটা মিথ্যা বলবে, ওটাকে গুড়তে গিয়ে তা ওকে ঢাকতে গিয়ে তারা 100টা মিথ্যা জন্ম দিবে। এভাবে করে পুরা দুনিয়াটা মিথ্যায় চেয়ে যাবে।
একজন ব্যক্তিকে সে দেখতেছে এই জিনিসটা করতেছে, এরপরেও সে তার সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও সে মিথ্যা কথা বলবে। সে জানতেছে সে মিথ্যা বলতেছে, আর যাকে বলতেছে সেও জানে যে সে মিথ্যা বলতেছে, এরপরে মানুষ মিথ্যা মিথ্যা মিথ্যায় চেয়ে যাবে। এরকম কিয়ামতের অন্যতম একটি লক্ষণ হচ্ছে মিথ্যা চেয়ে যাবে। অন্যের সম্পদকে মানুষ নিজের সম্পদ হিসেবে নিজের মতো করে ব্যবহার করবে। কেউ ভয় হোক, ক্ষমতার মাধ্যমে, অন্য ধরনের সম্মানের মাধ্যমে, ভয় যে কোনো প্রসেসে হোক না কেন, সে অন্যের সম্পদকে নিজের সম্পদ হিসেবে ব্যবহার করবে, অন্যায়ভাবে সে অন্যের সম্পদ ভোগ করবে। জেনা, ব্যভিচার এরকম বাড়বে। আল্লাহু আকবার। বলা হচ্ছে যে শিয়াল, কুকুর, পশু পাখি যেরকম রাস্তাঘাট তাদের কোনো পরিচয় নাই, যেখানে পারতেছে ওইখানে জেনা, ব্যভিচার, বাবা এই কাজটা করতেছে, মিলন করতেছে, তাদের মধ্যে করতেছে, তাদের যেরকম লজ্জা শরম নাই, ঠিক তেমনি মানুষের মধ্যে রাস্তাঘাটে মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে তাদের মধ্যে জেনা, ব্যভিচারে তারা চেয়ে যাবে পুরা দুনিয়াটা। কিয়ামতের এটি একটি অন্যতম নিদর্শন। এরপর মানুষের মধ্যে গান বাজনা চেয়ে যাবে। মানুষ যে শুনতে চাচ্ছে সেও গান বাজনা শুনবে। কোন একজন ব্যক্তি অনিচ্ছাকৃত গান বাজনা শুনতে হবে, এরকম অবস্থা হবে। নিজে তো শুনবে। বর্তমান যুগে যেটা হচ্ছে স্পিকারের মাধ্যমে আপনি শুনতে চাইলে আপনি গান শুনতে হবে, আপনি না চাইলে আপনাকে গান শুনতে হবে, এরকম অবস্থা। নিজে একটা স্পিকার, মাইক এই ধরনের মাধ্যমে যেটা চালু করে নিজে শুনবে, পাশাপাশি 2-4 গ্রামে আশেপাশে 8-10 কিলোমিটারের মধ্যে মানুষকে গান শোনাবে। এরকম একটা অবস্থা হয়ে যাবে কিয়ামতের আগে আগে। এরপরে কিয়ামতের আগে নেশা, মাদক দ্রব্য এমন একটা অবস্থা হয়ে যাবে যে পানি কিনা কঠিন হয়ে যাবে। পানিটা মানুষের কঠিন লভ্য হয়ে যাবে, কিন্তু নেশা জাতীয় জিনিস, ঢাল, ফেন্সিডিল, ইয়াবা, তারপরে যত ধরনের যা নেশা জাতীয় দ্রব্য আছে সমস্ত কিছু মানুষের হাতে নাগালে চলে আসবে, একবারে সহজলভ্য হয়ে যাবে। মানুষ যদি চায় সে ফ্রিতেও নেশা করতে পারবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। এরকম পানির থেকেও সস্তা হয়ে যাবে নেশা দ্রব্য। এরকম কিয়ামতের লক্ষণ হচ্ছে যে নেশা জাতীয় দ্রব্য মানুষের সহজলভ্য হয়ে যাবে। মানুষের মধ্যে পর্দা জিনিস যে আছে সেটি উঠে যাবে। অশ্লীলতা পুরা দুনিয়াটা চেয়ে যাবে। মানুষ এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহু আকবার, পর্দা নাই বললেই চলে। মানুষ কি পড়তেছে, সে পড়লে ওই পোশাকটা পরার থেকে সে যদি উলঙ্গ থাকতো তাকে আরো বেশি খারাপ লাগতো, তাকে মানুষ তার দিকে তাকাতো না। কিন্তু সে যে জিনিসটা পড়তেছে তার মাধ্যমে সে কি পড়তেছে, তার ভিতরে কি আছে সমস্ত কিছু দেখা যাবে। এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক কিয়ামতের আগে আগে এটি হচ্ছে একটি অন্যতম সাইন যে মানুষের মধ্যে বেপরদা ছড়িয়ে যাবে। পুরুষ থেকে শুরু করে মহিলা শর্ট প্যান্ট পরে হাঁটতেছে। মানুষের যে জিনিসটা পুরুষদের তো না, মহিলাদের তো নাই, পুরুষের জন্য যে জিনিসটা হারাম সেই জিনিসটা এখন মহিলারা পরে রাস্তাঘাটে ঘুরতেছে। এরকম বেপরদা, অশ্লীলতা, মানুষের মধ্যে লজ্জা বোধ সমস্ত কিছু উঠে যাবে। পুরা গোটা সমাজ, রাষ্ট্র, দুনিয়া সমস্ত কিছু বেপরদা, অশ্লীল, বিশৃঙ্খলাতে চেয়ে যাবে। এরপর আরেকটি লক্ষণ হচ্ছে অযোগ্য যে সমস্ত লোক আছে তাদের দ্বারা সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা হবে। পুরো দুনিয়াটা অযোগ্য ব্যক্তিরা চেয়ে যাবে। নেতৃত্ব পর্যায়ে থাকবে যত প্রকার অযোগ্য, সে যে ওই কাজের জন্য সবচাইতে নিকৃষ্ট অযোগ্য ব্যক্তিরা ওই কাজের প্রধান হিসেবে সে থাকবে। এরকম অবস্থা হয়ে যাবে। কিয়ামতের একটি অন্যতম হচ্ছে অযোগ্য ব্যক্তি দ্বারা সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা হবে। কিয়ামতের আরেকটি লক্ষণ হচ্ছে মেয়ে, মহিলা, নারীরা সমস্ত কিছু পরিচালনা করবে, সংসার পরিচালনা করবে, সমাজের দায়িত্ব থাকবে মেয়েরা, মহিলারা, নারীরা, দেশের দায়িত্বে থাকবে তারা, পুরো দুনিয়ার দায়িত্বে তারা থাকবে। পুরুষ শাসিত সমাজ বলতে যে জিনিসটা বোঝায়
সেটি নাই বললে হবে। নারী শাসিত সমাজে রূপান্তরিত হবে, পুরা দুনিয়াটা নারীদের কবজায় চলে যাবে। মানুষ এক কথায় সমস্ত কিছু নারীদের দখলে চলে যাবে, নারীদের প্রাধান্য চলে যাবে। এটি হচ্ছে কিয়ামতের অন্য একটি লক্ষণ। কিন্তু এই যদিও নারীরা কেন্দ্রে চলে যাবে, নারীদের প্রাধান্যটা বৃদ্ধি পাবে, তবে নারীরা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার হবে। একটা নারী, তাকে যত প্রকার ভোগ্যভাবে তৈরি করা যায়, ভোগ্যভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায়, সেরকম একটা পরিস্থিতিতে তারা সম্মুখীন হবে। মানুষ আছে, নারী আছে, কিন্তু তার যে মূল্য, সে মূল্যটা থাকবে না। সে কেন্দ্রে আছে, প্রধান হিসেবে আছে, কিন্তু তার যে সম্মান, সে সম্মান বোধটা তার থাকবে না। তাকে শুধু মানুষ সম্মান উপরের পর্যায়ে রাখবে এতটুকুর মধ্যে, কিন্তু তার যে সম্মান, যে তার মর্যাদা ইসলাম দিয়েছে, তার কোনো একটা অংশ তার মধ্যে থাকবে না। তাদেরকে মানুষের বিভিন্ন অ্যাড থেকে শুরু করে, আল্লাহু আকবার, ঘড়ির অ্যাড, খাওয়ার অ্যাড, বিল্ডিং এর অ্যাড, গাড়ির অ্যাড থেকে শুরু করে এমন কোনো অ্যাড নাই যাদের মধ্যে, যেখানে মহিলারা ওখানে প্রবেশ করে না। এরকম অবস্থা হয়ে গেছে বর্তমান যুগে, যে নারীদেরকে এমন ভাবে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক কিয়ামতের একটি অন্যতম নিদর্শন এটি। ঘর থেকে নারীরা এমন ভাবে বেরিয়ে যাবে যে তাদেরকে ঘরে থাকতে হবে, এ ধরনের কোনো মেন্টালিটি তাদের থাকবে না। বলা হচ্ছে কিয়ামতের আগে নারীদেরকে যদি শিকল দিয়েও বেঁধে রাখা হয়, কিন্তু তারা শিকলটা ভেঙে চিউরে মার করে তারা ঘর থেকে বেরিয়ে যাবে, ঘরে থাকবে না। শিকলের বাঁধনও তাদেরকে ঘরে রাখতে পারবে না, এরকম হয়ে যাবে নারীরা। দরজাল তাদের একেবারে নেট, জাল, ফেতনা হিসেবে এই নারীদেরকে ইউজ করবে। দরজালের সমস্ত সঙ্গী বাহিনী বেশিরভাগই হবে নারীরা। সুন্দর সুন্দর সুদর্শন করে দরজাল নারীদেরকে তার সৈন্যবাহিনী হিসেবে তৈরি করবে। ফেতনা এমন ভাবে ছড়িয়ে দিবে পুরো গোটা দুনিয়াটা। বলা হচ্ছে যে দুনিয়াতে নারীদের প্রাধান্য এমন হবে যে নারী 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 ছাড়া আর কোনো কিছু, চতুর্পাশে কোনো কিছুই দেখা যাবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। পুরুষের সংখ্যা কমতে থাকবে। এটি হচ্ছে কিয়ামতের অন্যতম একটি লক্ষণ, যে চতুর্দিকে যত জায়গা আছে সমস্ত জায়গায় শুধু নারী আর নারী। এটি হচ্ছে কিয়ামতের অন্যতম একটি লক্ষণ। মোট কথা, কিয়ামতের আগে যে পুরা মুসলমান না, শুধু পুরা দুনিয়াটাতে অজ্ঞতা, মূর্খতা, ব্যভিচার, জেনা, হত্যা, জুলুম, মানুষের মধ্যে মানুষের যে আমানতধারিতা, অন্যের সম্পদ লুট, হত্যা, ব্যভিচার, জেনা, নারীদের প্রাধান্য থেকে শুরু হচ্ছে যে নিদর্শন, যে আলামত, কিয়ামতের আগে যে আলামত হচ্ছে মুসলমানরা তাদের ঐতিহ্য সম্পর্কে একেবারে তাদের মাথা থেকে চলে যাবে। তারা নিজেদের ঐতিহ্যটা ভুলে যেতে শুরু করবে। তারা মোট কথা, তাদের যে ঐতিহ্য, অতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সোনালী যুগ, পুরো দুনিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরবর্তীতে যে খোলাফায়ে রাশিদিনের সময় যে পুরো দুনিয়াটা মুসলমানদের দখলে ছিল, সেই জিনিসটাই তারা ভুলে যাবে। তারা মার খেতে খেতে এমন একটা অবস্থা হয়ে যাবে, পুরো দুনিয়াটা যেন তারা মার খাওয়ার জন্য তৈরি হচ্ছে, জন্ম হচ্ছে, এরকম কুণ্ঠাসা অবস্থা হয়ে যাবে। কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে মুসলমানরা তাদের ঐতিহ্য ভুলে গিয়ে মার খেতে খেতে পুরো দুনিয়াতে তারা কুণ্ঠাসা অবস্থায় হয়ে যাবে। 3 নম্বর আলামত হচ্ছে দুনিয়াতে সমস্ত ক্ষমতার কেন্দ্রে থাকবে বিধর্মীরা। পুরো দুনিয়াটায় ক্ষমতা তারা নিজেদের হাতে, নিজেদের মুঠে নিয়ে যাবে। পুরো দুনিয়াটা তারা নিজেরাই পরিচালনা করবে, বিধর্মীরা পরিচালনা করবে। মুসলমান নাই বললেই চলে, ক্ষমতাধর কোনো কিছুই তাদের থাকবে না। 3 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে পুরো দুনিয়াটা, পুরো ক্ষমতা, সমস্ত কিছু, সমস্ত আধিপত্য, সমস্ত কিছুই বিধর্মীরা নিয়ন্ত্রণ করবে। তারপর 4 নম্বর যে লক্ষণটা হচ্ছে তাবারিয়া হ্রদ,
সে তাবারিয়া হ্রদের পানি আস্তে আস্তে শুকাতে শুরু করবে এবং এক সময় তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাবে। 4 নাম্বার যে তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে বাইসান খেজুর, যেটি বাগান বাইসানের খেজুর, সে বাগান এক সময় এখন যেরকম ফলন হচ্ছে আস্তে আস্তে কমতেছে, কিয়ামতের আগে আগে বাইসানের খেজুর বাগানের সমস্ত খেজুর গাছ সমস্ত ফলন নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণের পাহাড় মানুষের দৃষ্টিগোচর হয়ে যাবে। মানুষ সমুদ্রের তলদেশে যে স্বর্ণের পাহাড়টা আছে, সমুদ্র সে পাহাড়টাকে উপরে তুলে ধরবে। এটি কিয়ামতের অন্যতম একটি নিদর্শন হচ্ছে সমুদ্রের তলদেশের স্বর্ণের পাহাড়টা মানুষের দৃষ্টিগোচর হবে। 7 নাম্বার হচ্ছে দজ্জালের আগমন। দজ্জাল এমন একটি আল্লাহু আকবার, যে কিয়ামতের পূর্বক্ষণে যে দজ্জালের আগমন, সে সময় যে ফিতনা হবে, যে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত এরকম ফিতনার সম্মুখীন দুনিয়াটা আর কখনো পতিত হবে না। যখন দজ্জাল আগমন করবে সেরকম ফিতনা দজ্জাল সৃষ্টি করবে। আল্লাহ পাক দজ্জালের হাতে জান্নাত জাহান্নামে দেওয়ার মতো, অর্থাৎ যদিও এটাই সাইন থাকবে একটা, যে প্রতীকী অর্থে সে তার এক হাতে জাহান্নাম এক হাতে জান্নাত থাকবে, তার হাতে সূর্যর ক্ষমতাটা আল্লাহ পাক দিয়ে দিবেন, তার হাতে চন্দ্রর উঠা নামার ক্ষমতা দিয়ে দিবেন, সমস্ত কিছু দুনিয়ার সমস্ত জায়গায় সে যাওয়ার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। একমাত্র মক্কা এবং মদিনাতে সে প্রবেশ করতে পারবে না। ওখানে যখন যাবে আল্লাহ পাক কুদরতের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে মক্কা মদিনা পাহারা দিচ্ছে, ওখানে যখন ঢুকতে যাবে তখনই তাকে বিতাড়িত করবে ফেরেশতারা, দৌড়াবে। এই ছাড়া দুনিয়ার প্রতিটা প্রান্তে প্রান্তে তার ফিতনা, তার সৈন্য সামন্ত, সে নিজে সশরীরে এভাবে গিয়ে প্রত্যেকটা জায়গায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করবে। সে দুনিয়াতে 40 দিন সে দুনিয়াতে থাকবে, তার রাজত্ব চলবে। এই 40 দিনের মধ্যে সর্বপ্রথম যে দিনটা হবে সেটি প্রায় 1 বছরের সমান। তার প্রথম দিনটা থাকবে 1 বছরের সমপরিমাণ, পরবর্তীটা এভাবে 1 মাস, এরপর 1 সপ্তাহ, এরপর আবার রেগুলার, সে নিচের দিকের দিনটা রেগুলার যেরকম দিন হয় সেভাবে টানার এইভাবে 40 দিন যাবৎ সে পুরা দুনিয়াটাকে তার সে রাজত্ব সৃষ্টি করবে। যে তার কথা মানবে তাকে বলবে যে তোকে আমি জান্নাত দেব, যদিও এটি হচ্ছে দুনিয়ার, সে যে জান্নাত দিবে সেটি হচ্ছে আখিরাতের জাহান্নাম, এবং সে যে তার কথা মানবে তার কথা শুনবে তাকে সে জান্নাতে পাঠিয়ে দিবে। আর যে তার কথা শুনবে না ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে সে চির করে পা ধরে টেনে ছিঁড়ে সে জাহান্নামে ফেলবে। যদিও তার কাছে এটি জাহান্নাম, কিন্তু আখিরাতের জন্য সেটি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা এই দজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হবে, দজ্জাল থেকে নিজে বাঁচতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ দজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। এই কিয়ামতের আগে আগে দজ্জাল আমাদেরকে, দজ্জালের মুখোমুখি হবে দুনিয়াটা। প্রত্যেকটা মানুষ একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া এই দজ্জালকে কেউ হত্যা করতে পারবে না, এরকম ক্ষমতাধর ব্যক্তি হয়ে যাবে দজ্জাল। দজ্জালকে আল্লাহ পাক এমন এক ক্ষমতা দিবেন, আল্লাহু আকবার, সে যেভাবে চাইবে সমস্ত কিছু আল্লাহ পাক ওভাবে করে দিবেন। দজ্জালের মাথার মধ্যে সে কাফের লেখা থাকবে, দজ্জালের সৈন্য সামন্ত অসংখ্য হবে। তখন মুসলমানদেরকে সে এমন ভাবে নির্যাতন করবে, মুসলমানরা একবার কোণঠাসা হয়ে যাবে। তখন মুসলমানরা শুধু দোয়া করবে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাও, ঈসা আলাইহিস সালামকে পাঠাও। এর আগে দজ্জাল পুরা দুনিয়াটাকে তার সে রাজত্ব সৃষ্টি করবে। 8 নাম্বার যে কিয়ামতের 8 নাম্বার আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে আগে। ইমাম মাহাদি অর্থাৎ দজ্জালের সময় ইমাম মাহাদির আগমন ঘটবে। ইমাম মাহাদি দুনিয়াতে 7 থেকে 9 বছরের রাজত্ব করবেন। এরপর আল্লাহ পাক এক রাত্রে
ওনাকে সমস্ত মোজেজা দ্বারা তাকে এক রাতের মধ্যে ক্ষমতাশালী করে দিবেন ইমাম মাহাদিকে। এবং সে আল্লাহু আকবার, ইমাম মাহাদি কাবাঘর তাওয়াফরত অবস্থায় তাকে মানুষ তাকে চিনতে পারবে এবং সবাই তাহার হাতে বায়াত গ্রহণ করবে। দজ্জালের কিয়ামতের ৮ নাম্বার যে নিদর্শন হচ্ছে ইমাম মাহাদির আগমন, আবির্ভাব অর্থাৎ প্রকাশ পাবে। ৯ নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আল্লাহ পাক কিয়ামতের আগে আলামতের মধ্যে হচ্ছে কিয়ামতের আগে তাকে সিরিয়ার দামেস্কের একটি মসজিদে মিনারের চতুর্থ আসমান থেকে মিনারের উপর তাকে রেখে যাবে, অর্থাৎ সিরিয়াতে তিনি আগমন ঘটবেন। তার প্রথম যে দুনিয়াতে আগমন ঘটবে সিরিয়ার দামেস্কের একটি মসজিদে। অর্থাৎ কিয়ামতের ৯ নাম্বার যে আলামত আছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এবং তার হাতে দজ্জাল নিহিত হবে। দজ্জালকে ঈসা আলাইহিস সালাম ইসরায়েলের একটি শহরে, সেখানে বাবেল যে একটি গেট তৈরি করা হচ্ছে দজ্জালের জন্য, সে গেটে প্রবেশের সময় ঈসা আলাইহিস সালাম তার হাতে তরবারি দিয়ে দজ্জালকে হত্যা করবেন। এছাড়া দজ্জালকে আর কেউ মারতে পারবে না। ৯ নাম্বার নিদর্শন আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব। কিয়ামতের ১০ নাম্বার যে আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের যে আবির্ভাব। ইয়াজুজ মাজুজ এমন এক ধ্বংসাত্মক জাতি হবে, তাকে কোনো মানুষই ধ্বংস করতে পারবে না। আল্লাহু আকবার। তাদেরকে এমন এক হিংস্র করা লপাক তাদেরকে ক্ষমতা দিবে এবং মুসলমানদেরকে তারা এমন ভাবে নির্যাতন করবে, মুসলমানরা নির্যাতিত হতে দোয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। তারপর তারা তুর পাহাড়ের উপত্যকায় কোনো একটা জায়গায় গিয়ে দোয়া করতে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবে এবং ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবে। এই পর্যন্ত ইয়াজুজ মাজুজের অত্যাচার দুনিয়া দেখবে, যে বিমর্ষতা, যে নির্যাতন দুনিয়া দেখবে। আল্লাহু আকবার। এটি হচ্ছে কিয়ামতের ১০ নাম্বার একটি নিদর্শন। ১১ নাম্বার নিদর্শন হচ্ছে আল্লাহ পাক রহমতের একটি বৃষ্টি দুনিয়াতে দিবেন। এই রহমতের বৃষ্টি পাওয়ার পর দুনিয়ার মাটিগুলো এত উর্বর হবে, আল্লাহু আকবার, যে একটা ডালিম অর্থাৎ আনার বেদানা আর কি, যেটা আমরা যাই বলি যে নামে চিনেন, এই একটা ডালিমের খোসার মধ্যে একটা ফ্যামিলি প্রবেশ করতে পারবে। এরকম একটা ওয়েটিং রুম, একটা গড় হিসেবে একটা ডালিম হয়ে যাবে। একটা ডালিমে যত বেদানা হবে, ওই ফলগুলো পুরো একটা ঘরের লোকজন খাওয়ার পরও শেষ হবে না। এরকম মাটি এত উর্বর হয়ে যাবে, বলা হবে যে বেগুন মানুষ পাড়ার জন্য যে এত বড় বেগুন হবে যে মানুষ শীতকেনি লাঠি দিয়ে বেগুন পারবে, এরকম উর্বর করে দিবে আল্লাহ পাক। এই বৃষ্টি, রহমতের বৃষ্টির মাধ্যমে পুরা দুনিয়াটা এরকম উর্বর করে দিবেন মাটিগুলা। ১২ নাম্বার যে নিদর্শন হচ্ছে একটি পশু বের হবে। সে পশুটা একটি পাহাড় থেকে বের হয়ে মানুষের সাথে এমন ভাবে কথা বলবে, পুরো মনে হবে পিছন থেকে আপনাকে কোন একটা মানুষ ডাকতেছে, এরকম অবস্থা হবে। কিন্তু আপনি যখন দেখবেন সেই মানুষটার মতো কথা বলার মতো ওটি কোনো মানুষ নয়, সেটি হচ্ছে একটি পশু। এটি হচ্ছে কিয়ামতের অন্যতম একটি লক্ষণ, আলামত। যে ১২তম আলামত হচ্ছে একটি পশু বের হবে, সে মানুষের সাথে কথা বলবে। ১৩ নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে একটি মহামারী দেখা দিবে। পুরা দুনিয়ার আনাচে কানাচে, এ কোনা ওখানা সমস্ত চতুর্পাশে এই মহামারীর প্রভাবটা বিস্তার করবে। অসংখ্য অগণিত মানুষ সে মহামারীর মাধ্যমে মারা যাবে। কিয়ামতের এটি হচ্ছে অন্যতম একটি আলামত। ১৪ নাম্বার আলামত হচ্ছে কিয়ামতের আগে আবার আগের মতো যে ইমাম মাহদী আসার পরে যেরকম দুনিয়াটা সোনালী যুগে পরিণত হয়েছে, এরপরে ঈসা আলাইহিস সালাম তার ৪০ থেকে ৪৫ বছরে দুনিয়া শাসন করে দুনিয়াটা স্বাভাবিক, ঈসা আলাইহিস সালাম মারা গেল। এর পরবর্তীতে আবার তখন যেরকম একটা সোনালী যুগ তৈরি হয়েছে, ঠিক আবার আস্তে আস্তে মানুষ ড্যামেজ, তার
মন মানসিকতা তাদের অন্যায় আবার নিচুর দিকে চলতে থাকবে। তখন আবার মানুষের মধ্যে কি হবে? অজ্ঞতা, মূর্খতা, জেনা, ব্যভিচার থেকে শুরু করে পাপাচার আবার দেখা দিবে। এটি হচ্ছে কিয়ামতের 14 নাম্বার একটি আলামত। হচ্ছে আবার মানুষ আগে যেরকম অন্যায় করা শুরু করেছিল ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদীর আসার পরে, সে অন্যায়টা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পরে যে অন্যায়টা একেবারে নাই বললেই নয়, সোনালী যুগে পরিণত হয়েছে, সেটি আবার কি হবে? অন্যায়, পাপাচার, একেবারে যে অন্যায়টা নাই বললেই নাই এইরকম সমস্ত অন্যায়গুলা কিয়ামতের আগে আগে আবার শুরু হবে। মানুষের মধ্যে জেনা, ব্যভিচার, অন্যায়, পাপাচার, হত্যা, জুলুম, নির্যাতন, মানুষের অন্যের সম্পদ, নারী, সমস্ত কিছু এমন একটা অবস্থা হয়ে যাবে যে মানুষ, এমন কোনো মানুষ থাকবে না যার মাধ্যমে অন্যায় হবে না। মানুষ সুদ খাবে না, কিন্তু সুদের বাতাসটা অন্তত মানুষের পেটের মধ্যে চলে যাবে। যেমন ধরেন, আপনি সুদের খান, আপনার সুদের কাজ কারবার করেন, আপনি আজকে একজন আলেম, একজন মসজিদের হুজুরকে দাওয়াত দিলেন, কিন্তু আপনার রুজি রোজগার সমস্ত কিছু হচ্ছে হারাম। হুজুরকে দাওয়াত দিলেন, তাহলে আপনি সুদের কাজকর্ম সমস্ত বাতাসটা হুজুরদের পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। তাহলে পুরো দুনিয়াটা এমন কোনো আনাচে কানাচে থাকবে না যেটির মাধ্যমে, যেখানে সুদ যাবে না। রন্ধ্রে রন্ধ্রে সুদ চলে যাবে, মানুষের জুলুম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, নেশা একেবারে, মানুষ প্রত্যেকটা শিশু বাচ্চারা পর্যন্ত নেশা করা শুরু করবে। এটি হচ্ছে কিয়ামতের একটি 14 নাম্বার এই নিদর্শনটা। 15 নাম্বার নিদর্শন হচ্ছে দুনিয়া থেকে এলেম উঠে নিয়ে যাবে আল্লাহ পাক। এলেম উঠে নিয়ে যাওয়া হয়তো যে মানুষের শিক্ষা চলে যাবে, এর পাশাপাশি জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, আলেম, বুজুর্গ ব্যক্তি সমস্ত লোকদের আল্লাহ পাক, এই ধরনের জ্ঞানী অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাবেন। এটি এলেম উঠিয়ে নেওয়া কিয়ামতের অন্যতম একটি লক্ষণ যে দুনিয়াটা মূর্খতায় ভরে যাবে, আলেম জ্ঞানী মানুষ দুনিয়া থেকে চলে যাবে। এটি কিয়ামতের অন্যতম একটি লক্ষণ। এরপর হচ্ছে 16 নাম্বার যে লক্ষণটা হচ্ছে কিয়ামতের আগে আগে মানুষ এত নিকৃষ্ট হবে, আল্লাহু আকবার, কিয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এরকম নিকৃষ্ট লোক আহার তৈরি হবে না। বলা হচ্ছে যে কিয়ামতটা হবে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের উপর, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের উপর কিয়ামত, আল্লাহ পাক যে কিয়ামত করবে, কিয়ামত দিবেন, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের উপরে আল্লাহ পাক কিয়ামত দিবেন। এরপরে 17 নাম্বার যে কিয়ামতের আলামত হচ্ছে, 17 নাম্বার যে লক্ষণটা হচ্ছে পর পর 3টা ভূমিকম্প দিবেন। পূর্ব সাইডে একটি ভূমিকম্প দিবেন, তারপর পশ্চিম সাইডে একটি ভূমিকম্প দিবেন, এরপর মধ্যপ্রাচ্য সহ মধ্যভাগে, পৃথিবীর মধ্যভাগে একটি বড় ভূমিকম্প দিবেন। আল্লাহু আকবার, যে ভূমিকম্পের মাধ্যমে পুরো দুনিয়াটা কি হবে? কেঁপে উঠবে, আর বড় বিশাল দালান কোঠাগুলা তখন কি হবে? ভেঙে চুরমার হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এটি হচ্ছে কিয়ামতের অন্যতম একটি লক্ষণ। 18 নাম্বার যে কিয়ামতের আলামতের মধ্যে 18 নাম্বার হচ্ছে দুনিয়াটার মধ্যে আল্লাহ পাক একটি ধোঁয়া তৈরি করে দিবেন, দুনিয়াটা ধোঁয়ায় চেয়ে যাবে। এটি 18 নাম্বার একটি লক্ষণ হচ্ছে দুনিয়াটা এমন একটা ধোঁয়া যে কোথায় থেকে শুরু হয়েছে কোথায় থেকে শেষ হবে এরকম কিছুই দেখা যাবে না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। 18 নাম্বার কিয়ামতের এটি একটি আলামত। 19 নাম্বার আলামত হচ্ছে ইয়ামান থেকে আল্লাহ পাক একটি আগুনের যে ধোঁয়া, আগুনের বাতাস, আগুন পুরো দুনিয়াতে ছড়িয়ে দিবেন। এই বাতাসটা, এই আগুনটা, উত্তপ্তটা আল্লাহ পাক ইয়ামান থেকে শুরু করে পুরো দুনিয়ায় চেয়ে যাবে। আল্লাহু আকবার, এটি হচ্ছে 19 নাম্বার। এরপর 20 নাম্বার কিয়ামতের সবচাইতে বড় থেকে সূর্য উঠবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন দুইটার সময় মানুষের, আল্লাহু আকবার, দুইটার সময় মানুষের দোয়া কবুল হবে না। এর মধ্যে একটি হচ্ছে মানুষের শরীরে যখন গড়গড়া, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, আজরাইল চলে আসে, গড়গড়া শুরু হয়ে যায়, ওই সময়ে
পর থেকে আর মানুষের দোয়া কবুল হবে না। আর 2 নাম্বার যেটি হচ্ছে আল্লাহ একবার কিয়ামতের সর্বশেষ যে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, নাউজুবিল্লাহ। যখন মানুষের উপর যে দেশ না শুধু পুরো দুনিয়াটার উপরে পশ্চিম দিক থেকে যদি সূর্য উঠে, ওই দুনিয়াতে যত মানুষ আসে কারো দোয়া আল্লাহ পাক কবুল করবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে ওই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করিও। তারা কতটা নিকৃষ্ট হবে যে তাদের কোনো দোয়াই আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ একবার 20 নাম্বার হচ্ছে পশ্চিম দিক থেকে আল্লাহ পাক কি করবেন, পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন। এরপর 21 নাম্বার যেটি আচমকা আল্লাহ পাক একদিন ওই নির্দিষ্ট দিনে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে হে ইসরাফিল তুমি সিংহা ফু দাও। কিয়ামতের সর্বশেষ যে আলামতটা হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন, আর এই সিংহা ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের এই সিংহা ফু দেওয়ার সাথে সাথে 21 নাম্বার যেটি যে সর্বশেষ আলামত হচ্ছে সিংহা ফু দেওয়া হবে আচমকা কোন এক শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। আল্লাহ পাক কিয়ামতের জন্য সিংহা ফু দেওয়ার জন্য বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে। এটার মধুর, সর্বপ্রথম এর সুরটা এত মধুর হবে, মানুষ করবে হ্যাঁ কোথা থেকে এই মধুর সুর আসতেছে। সবাই শুধু খুঁজতে 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 সব মানুষ একত্রিত হতে শুরু করবে। তখন হঠাৎ মানুষ এত বিমর্ষ, এত ভয়ঙ্কর আওয়াজে পরিণত হবে, মানুষ সেকেন্ডের মধ্যে মানুষ শেষ হয়ে যাবে, মানুষ গর্ভপাত হয়ে যাবে, মানুষ অপরিপক্ক গর্ভপাত হয়ে যাবে, মানুষ ব্যবসা বাণিজ্যে বের হচ্ছে তো ওই সময় মানুষ মারা যাবে, মানুষ তার সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছে ওই সময় মানুষ মারা যাবে, মানুষ কোনো কিছু বুঝে উঠার আগে শেষ হয়ে যাবে সবাই। সর্বশেষ এবং 21 নাম্বার যে আলামত যে আচমকা একদিন সিংহা ফু দেওয়া হবে। আল্লাহ পাক এই সমস্ত আলামত দেখে নিজেদের ঈমান আমলকে আমাদেরকে মজবুত করার সে তৌফিক দান করুক। যতগুলা আলামত সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম, প্রায় 21টা শিরোনাম সহ অসংখ্য আমরা আলামত সম্পর্কে আলোচনা করলাম। এর প্রায় 4-5টা আলামত ছাড়া আর বেশিরভাগ আলামতই আমরা আমাদের চোখের সামনেই ঘটে গেছে। বড় বড় কয়েকটা আলামত ছাড়া সমস্ত আলামত হয়ে গেছে। এর থেকে বোঝা যায় হয়তো অচিরেই আল্লাহ পাক কিয়ামত দিয়ে দিবেন। এজন্য আসুন, আমাদের কিয়ামত তো হয়ে যাবে, আল্লাহ পাক কোন দিন কিয়ামত দিয়ে দিবেন এটা কোনো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। অর্থাৎ কিয়ামত হবেই, এর একদিন আগেও হবে না, এর একদিন পরেও হবে না, তাহলে কিয়ামতটা তো হয়ে যাবে। কিন্তু কিয়ামতের আগে আগে আমরা আমাদের কিয়ামতের কি সামান ওই দিনের জন্য তৈরি করেছি আমরা কেউ জানি? আসুন আমাদের ওই দিনের জন্য সামান তৈরি করে ফেলি, এখনো সময় আছে। যে পশ্চিম দিকে সূর্য উঠলেই শেষ, আর কিচ্ছু থাকবে না। তাহলে পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আগে আমাদের সুযোগ থাকবে। এর আগে আগে আমরা যা কিয়ামতের জন্য আমাদের ওই হিসাব নিকাশের দিবসের জন্য আমরা আমাদের দুনিয়ার জন্য কি করতেছি এটা ভ্যালুলেস, কিন্তু আখিরাতের জন্য কি করতেছি আমরা ওখানে ওটা নিয়ে ভাবি। আমরা পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আগে নিজে তাওবা করে ইস্তেগফার করে আল্লাহর দরবারে পানা চাই, নিজের জন্য, নিজের সন্তানদের সবার জন্য পানা চাই, দুনিয়া মানুষের সমস্ত মানুষগুলোর জন্য আমরা পানা চাই। এর পরবর্তীতে আমরা আমাদের নিজেদের জন্য আমরা ওই আখিরাতে জমা করি। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের হিসাব গ্রহণ করার জন্য, মানুষ এবং জিনের এদের হিসাব গ্রহণ করার জন্য আমি একদিন অবসর হব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওই দিন কত ভয়াবহ হবে আল্লাহই ভালো জানেন। এর আগে আগে আমাদেরকে কিয়ামতের আলামত গুলা দেখে বুঝে এর থেকে আমাদের সংশোধন হতে হবে। এর থেকে যদি আমরা সংশোধন হতে পারি তাহলে কি হবে, আমাদেরকে আমাদের দুনিয়ার শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। কিন্তু আমরা যদি এর থেকে সংশোধন না হতে পারি তাহলে কি হবে, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোন আল্লাহ বুজুর্গ ব্যক্তি দুনিয়া নিয়ে পড়ে থাকবে না।
দুনিয়া আর আখিরাত হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ, আপনি কোনটা চাবেন আপনার ব্যাপার। যে কোনো একটা ধরলে আর একটা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি হেড টেল যেরকম, আপনি এটা নেবেন না ওটা নেবেন, যে কোনো একটা নিতে হবে। যেটা নেন আপনি, আপনার ডিসিশন ইজ ইয়োর্স। আপনার সামনে সমস্ত দরজা খোলা, আপনি কি নিবেন, কি করবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, সমস্ত কিছু আপনার হাতে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কোনো মানুষ পার পাবে না। এই জন্য আমরা আসুন হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা কষে ফেলি। হিসাবের দিন তো একদিন আছে, কিয়ামত একদিন হবেই। ওই দিনই কিয়ামত হবে, এর একটা আগেও পরেও হবে না, স্বয়ং আল্লাহই জানে। তখন আপনার তো হিসাব হবেই। তাহলে হিসাব দেওয়ার আগে আগে আমরা হিসাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করি। এই জন্য কিয়ামতের আলামত গুলা জেনে, কয়টা আছে কয়টা থাকবে ওইটা নিয়ে না ভেবে, আমরা আলামত প্রায় শেষ হয়ে গেছে, আমাদের সামনেই কিয়ামত হয়ে যাইতে পারে, তাহলে আমরা কি করতে হবে, আমাদেরকে আগে সংশোধন হতে হবে। সংশোধন হয়ে ওই পরকালের জন্য আমরা সামান তৈরি করার সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। এই জন্য আমরা আজকে আবার সংক্ষেপে কিয়ামতের আলামত সমূহ নিয়ে সংক্ষেপে বলে দিচ্ছি। সর্বপ্রথম দুনিয়াটা, এক নম্বর আলামত হচ্ছে দুনিয়াটা অজ্ঞতা, মুখ্যতা, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, মিথ্যাচার, আমানতদারিত্বহীনতা, যে মানুষের মধ্যে নারীর প্রাধান্যতা, অযোগ্য জায়গা, এমন জায়গায় অযোগ্য ব্যক্তিদেরকে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের জায়গায় বসানো হবে। তারপর পুরা সমাজটা নারীর নেতৃত্ব ছেয়ে যাবে, পুরো দুনিয়াটা নারীর নেতৃত্ব ছেয়ে যাবে। নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হবে এবং পুরা নারীদের সম্মানকে ধূলিসাৎ করে দেওয়া হবে এবং শয়তান দজ্জাল নারীদেরকে ফিতনা স্বরূপ ব্যবহার করবে। এটি হচ্ছে সর্বপ্রথম আলামত। দুই নম্বর আলামত হচ্ছে মুসলমানরা তাদের সম্মান, তাদের ঐতিহ্য ভুলে যাবে, মার খেতে খেতে তারা কোণঠাসা হয়ে যাবে। তিন নম্বর আলামত হচ্ছে দুনিয়াতে সমস্ত ক্ষমতার উৎসে চলে যাবে বিধর্মীরা। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাবে। তারপর বাইসান খেজুর বাগানের সমস্ত খেজুর গাছ থেকে শুরু করে খেজুর একবারে নাই বললেই চলে যাবে, যে সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণের পাহাড় মানুষের চোখের সামনে ধরা দিবে। 7 নম্বর হচ্ছে দজ্জালের আগমন, দজ্জালের ফিতনা শুরু হবে। 8 নম্বর হচ্ছে ইমাম মাহাদির আগমন। 9 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন। 10 নম্বর হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। 11 নম্বর হচ্ছে রহমতের বৃষ্টি। 12 নম্বর হচ্ছে একটি পশু, সেটি মানুষের মতো কথা বলতে থাকবে। 13 নম্বর হচ্ছে মহামারী দেখা দিবে দুনিয়াতে। 14 নম্বর হচ্ছে আবার যে ইমাম মাহাদির যখন ছিল সোনালী যুগ ছিল, সেটি থেকে আবার আস্তে আস্তে মানুষ নিকৃষ্ট হয়ে যাবে। 15 নম্বর হচ্ছে দুনিয়াতে এলেম উঠে নিয়ে যাবে আল্লাহ পাক, মানুষের দুনিয়াতে এত নিকৃষ্ট হয়ে যাবে আর কখনো এরকম নিকৃষ্ট হবে না। তারপর 17 নম্বর হচ্ছে বড় বড় 3টি ভূমিকম্প আল্লাহ পাক পৃথিবীর পূর্ব প্রান্তে, মধ্য প্রান্তে এবং পশ্চিম প্রান্তে দিবেন। 18 নম্বর হচ্ছে পুরো দুনিয়াটা দোয়া চেয়ে যাবেন। 19 নম্বর হচ্ছে ইয়েমেন থেকে আল্লাহ পাক একটি আগুনের আগুনের বাতাস বের করবেন। 20 নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন। 21 নম্বর হচ্ছে আসমকে একদিন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে সিঙ্গাপুর দিবেন এবং দিতে বলবেন এবং ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর দিবেন। আসুন আমরা এই সমস্ত আলামত সমূহ নিজে আলোচনা করি, নিজে শিক্ষা গ্রহণ করি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আলোচনা করি, সবাইকে হেদায়েতের জন্য আমরা দাওয়াত দিই, নিজে নেক আমল করি, অন্যদেরকে নেক আমলের জন্য উৎসাহিত করি। আল্লাহ পাক যা বলছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।